আজকে ভাগের নতুন একটা নিয়ম নিয়ে আমি চলে আসলাম। আজকে নতুন নিয়মের ভাগ করাবো। অবশ্যই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবেন। এতদিন আমি সরাসরি ভাগ করেছিলাম যে 53 26 কে 100 দ্বারা ভাগ করলি ভাগফল কত হয়, ভাগশেষ কত হয়। আর আজকে হবে কি, এই 53 26 কে আমরা 100 দ্বারা ভাগ করলি ভাগশেষ ভাগফল এখানে কত থাকবে তার নিচে আছে বলছে একটা বৃত্ত দিতি, আর ভাগ শেষ করে তার নিচে একটা দাগ দিতে। অর্থাৎ বলছে কি, ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগ শেষের নিচে দাগ দিয়ে বলছে কি ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগ শেষের নিচে কি বলছে, ভাগ শেষে দাগ দিয়ে প্রকাশ করে। অর্থাৎ এই যে আমার কি আছে, চারটা অঙ্ক আছে। এই চারটা অঙ্কের ভিতরে এখানে ভাগফল এবং ভাগ শেষটা লুকিয়ে আছে। এখন এটা কি করে বলবে, 100 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু ভাগ এখানে দেখানো যাবে না, না দেখায় এখানে বোঝায় দিতে হবে। এটাই কি বলা হয়েছে। এখন আমি এই অঙ্কটা পাওয়া যাবে শ্রেণী পঞ্চম বিষয় গণিতের দ্বিতীয় অধ্যায়ে ভাগের অঙ্কে। ভাগের আমি পর্যায়ক্রমে যত অঙ্কই যাচ্ছি, এক একটা সিস্টেমের পরিবর্তন আছে। আগের দিন বলছিলাম যে যাচাই করা, আর আজকে আছে কি ভাগ না করে ভাগফল ভাগশেষ নির্ণয় করা। এখন আমি এখানে প্রথমটা বলবো যে কোনটা ভাগশেষ কোনটা ভাগফল। আবার এখানে আমি সেই জিনিসটাকেই আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো, যেটা সঠিক সে তার নিচে বৃত্ত। অর্থাৎ এখানে যেটুকু ভাগফল হবে, ভাগফল যেটা হবে ভাগফলের নিচে দেবো বৃত্ত, আর যেটা ভাগশেষ সেটা নিচে একটা দাগ দিয়ে বোঝাবো এটা ভাগফল আর এটুকু আছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি আমার মতে এই 100 দ্বারা কি বলছে, 100 দিয়ে যদি আমি এই 532কে ভাগ করি তাহলে কয়বার যায়, 5 বার। তাহলে এই 5-এর ভিতর থাকলো আর কি ভাগফল 5। দ্বিতীয়বার থাকলো কত, এই 3 2 5। এটা যখন আমি 500 বার যাই তাহলে আমি শূন্য থাকে 3 এবং 2 3 এসে 332 হয়, 6 নিলে 326 হয়। 326-এর ভিতর 100 কয়বার যায়, 3 বার যায়। তাহলে 3 বার যাওয়ার পরে ভাগ যদি আমি বিয়োগ করি কত, ভাগশেষ কত থাকে, 6 কর্তৃক 6 এবং 2 কর্তৃক 2 থেকে যায়। অর্থাৎ এই যে এইটা হবে কি, এই অংশটা হবে হচ্ছে ভাগফল, এই অংশটা হচ্ছে ভাগফল, আর এই অংশটা হবে কি, ভাগ শেষ। কি হবে, এটা হচ্ছে ভাগফল আর এই অংশটা কি, ভাগ শেষ। এখন আর এটা তো ভাগ দেওয়াই রয়েছে, বাহ্য ভাজক ভাগ, বাহ্য আছে ভাজক দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা 1 নম্বরটা আমি যেখানে বলছি এটা ভাগফল, এটা হচ্ছে ভাগ শেষ। আমরা এটা দেখে থিমটা দেখে বুঝতে পারছি। এখন এটা সত্য না মিথ্যা এটা আমরা রাপে করে দেবো। এটা আমরা এভাবে লেখাতে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগ শেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করে, তখন আমরা সেই অঙ্কে সরাসরি অঙ্কটা আমরা করে দিতে পারি না। কি করব, অঙ্কটা রাপে করে এখানে এটা গোল চিহ্ন অথবা খাতায় করে এটা গোল চিহ্ন দিয়ে আমরা বোঝাতে, এটা গোল চিহ্ন এবং একটা দাগ চিহ্ন দিয়ে বোঝাইতে পারি, খাতায় করে দিতে পারি, তবে রাপে করলে বেশি ভালো হবে। ঠিক আছে, আমি করে আসি সঠিক কিনা। তাহলে একে আছে কি, সরি, 100 দ্বারা ভাগ করব কাকে, 100 ভাগ এই যে 53 26 না, চারটা অঙ্ককে। তাহলে এখানে সর্বপ্রথম যাব, আমি শিখেছিলাম এখানে কয়টা অঙ্ক আছে, একটা দুটা তিনটা। তাহলে একটা দুটা তিনটা, এই তিনটা অঙ্কের মধ্যেই আমরা ভাগ করব। যদি 100 500, তাহলে তিনটা মধ্যে 532 আছে, 532-এর ভিতরে এই 100 কতবার যাবে, 100 তো কতবার যাবে, তাহলে 532 100 5 বার। 6 বার দিলে 600 হয়ে যায়, 4 বার দিলে 400, 4 বার দিলে কম হয়ে যায়, তাহলে 5 বার। তাহলে এখানে কয়বার দেবো, 5 বার। 5 বার দিলে 500 কে 500, বিয়োগ করি 2 কর্তৃক 2, 3 কর্তৃক 3, 5 5 মিলে গেলে 22 শূন্য বসে না। আমরা এই 6টা কি নিয়ম অনুসারে 6টা নিচেই কেটে নিয়ে আসবো। কেটে নিলে কত হবে, তাহলে 300। তাহলে 300 তে 100 কতবার, 326 তে 100 কয়বার যায়, 3 বার যায়। 3 বার দিলে কত, 300 কে 300। তাহলে এখানে বিয়োগ করলে 6 কর্তৃক 6, 2 কর্তৃক 2, 3 হবে 22 শূন্য বসে না। অর্থাৎ এই 100তেই এই তার ভিতরে কত, এই 26-এর ভিতরে যায় না, না যাওয়ার কারণে এটা আছে ভাগ শেষ। তাহলে 26টা আছে ভাগ শেষ, আর এই 53 আছে ভাগফল। তাহলে মিলছে, এখানে কি এটাকে বলা হয়েছে ওই 53-এর সাথে যদি মিলায় তাহলে 53 আছে কি, 53টা আছে ভাগফল, আর এই 26টা কি, এটা হচ্ছে ভাগশেষ। 53-কে কি বলছে, ভাগফল, ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে কি দাগ দিয়ে, তাহলে ভাগফলকে বৃত্ত দিয়ে দাগ, এইভাবে এটা আছে সঠিক উত্তর। কি আছে এটা, এটা সঠিক উত্তর। যদি আমরা 2 নম্বর অঙ্কে যাই তাহলে আমরা কিভাবে বুঝবো ভাগ না করে আমরা কিভাবে বৃত্ত দিতে পারি, দেখি আমরা। দেখো এখানে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা, দুইটা সংখ্যা আছে, এখানে একটা দুই, তাহলে 38। 38-এর ভিতর 10 কয়বার যায়, 38 10 যায় 3 বার, 3 10 কে 30। তাহলে 30 গিরি 30 থেকে বিয়োগ করলে কত থাকে, 30 বিয়োগ করলে থাকলে 8। 30 থেকে 38-এ 30 বিয়োগ তাহলে 8, 8 এর বার 7 তাহলে 87। 27 10 কয়বার যায়, 27 আর 10 যাচ্ছে
8 বার, 8 10 থাকলো হচ্ছে 7, 7 কাটলি কত থাকলো, 2 কাটলি 72, তাহলে কয়বার 7 বার, অর্থাৎ এটাতে ভাগ করলে আমাদের ভাগফল হবে হচ্ছে এটা, ভাগফল কোনটা হবে, ভাগফল আছে 387 এবং ভাগ শেষ হবে কত 2, ভাগ শেষ হবে 2। এবার আমরা যাচাই করে আসি বিষয়টা সত্য কিনা। তাহলে 2 দাগ, আমরা 2 দাগে ভাগ করি কত, 10 ভাগ 38 72, তাই না, এটা কত নম্বর, এটা হচ্ছে 2 দাগ। এখন আমাদের এখানে কয় সংখ্যা, একটা দুটো সংখ্যা থেকে দুটো সংখ্যার মাঝে যাবে, তাহলে 10 2 কত 38, দুটো সংখ্যা কত আছে আমাদের, দুই সংখ্যা আছে 38, 38 এর 10 কয়বার যায়, 3 বার যায়, 4 বার দিলে হয়ে যায় 40, 38 থেকে 2 বেশিয়ে যায়, তাই আমরা 2 যদি আমরা 3 বার দিই তাহলে 3 10 কে 30, 38 থেকে কম হয়, তাহলে এখানে কয়বার যাবে, 3 বার, কয়বার দেবো আমরা, এটা যাবে হচ্ছে 3 বার, 3 বার দিলে 3 10 কে 30, বিয়োগ করলে কত হলো 8, কেটে নিয়ে আসলাম 7, তাহলে 87 ভিতর 10 কয়বার যায়, 9 বার দিলে 90, তাহলে এটা যদি 9 বার দিই তাহলে যাবে 9 10 কে 90, তাহলে বেশি হয়ে যায়, তাহলে কয়বার দেবো আমরা, এখানে দেবো 8 বার, 8 10 কে 80, বিয়োগ করলে কত 7, 8 মিলে 0 22 বসেন, আমরা দুইটা আবার কেটে নিয়ে আসে 72, তাহলে 72 এর ভিতর কয়বার যায়, 7 বার যায়, 7 10 কে 70, তাহলে অবশ্যই থাকলো কত 2, তাহলে আছে কি, এটা আছে ভাগফল, এটা কি ভাগ ফল, আর এটা আছে কি ভাগ, ভাগ শেষ, ভাগ শেষ। তাহলে আমাদের কেস এখানে 387 ভাগফল আর ভাগ শেষ কত 2, তাহলে ভাগ শেষ 2। এই অঙ্কটা রাফে করার পর ভাগফলের নিচ দিকে আমরা কি বৃত্ত দিয়ে আমরা গোল চিহ্ন বা বৃত্ত দিয়ে বৃত্ত দেব, এবং আছে ভাগ শেষের নিচে আমরা একটা দাগ দিয়ে প্রকাশ করতে, বৃত্ত দিয়ে প্রকাশ করব ভাগফল এবং দাগ দিয়ে প্রকাশ করব হচ্ছে কি ভাগ শেষ। অবশ্যই এখানে যেটা লেখা থাকবে, এখানে বলে যে বৃত্ত দিয়ে ভাগ শেষকে প্রকাশ করি, আমরা ভাগ শেষকে বৃত্ত দিয়ে প্রকাশ করব, যদি বাদে ভাগফলকে বৃত্ত দিয়ে, অর্থাৎ এখানে যেটা দিয়ে যা প্রকাশ করতে পারি সেটা দিয়ে আমরা তাই দেখাবো বা প্রকাশ করব। এরপর আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই, 2 নম্বর গেলে আমরা 3 নম্বর অঙ্কটা দেখতে পারি কিনা। 3 নম্বর অঙ্কে কি আছে, 3 নম্বর অঙ্কে বলছে কি যে এটা কয়টা অঙ্ক, প্রথম আমরা অঙ্ক দেখবো 3টা, তাহলে আমরা 3টা অঙ্কের ভিতরে যাবো, কত 539, তাহলে 539 ভিতরে 100 কয়বার যায়, 5 বার যায়, 500 কে 500, তাহলে থাকলো 3, 39 চলে গেলে 1 কাটলাম, থাকলো 391, 391 করে 3 বার যায়, তাহলে 300 3 বার গেলে আছে 391 আছে, ভাগ শেষ থাকবে। আমরা এটা কি করবো, এখানে এখানে আছে কি, এটা হচ্ছে ভাগ, কি এটা আছে ভাগ ফল, 53 আছে কি 53 ভাগ ফল, 91 আছে ভাগ শেষ। এখন এটা সত্য কিনা আমরা নিচেই গাণিতিক ভাবে যাচাই করে দেখবো। তাহলে কিভাবে যাচাই করে, গাণিতিক, তাহলে আমরা দেখি যাচাই করে আসি। 3 দাগরে ভাগ করবো কত, 100 ভাগ 5 3 9 1, তাহলে কত, 3টে, একটা দুইটা তিনটা, কয়টা, 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক থাকলে 1 2 3 3 539 এর ভিতর কয়বার যায়, তাহলে 5 বার, 500 সঙ্গে 5 বার গেলে 500 কে 500 বিয়োগ করলে এখানে 9 করতে 9 3 করতে 3, তাহলে 39 এর ভিতরে 100 যায় না, আমরা 1 কেটে নেব, 391 এর ভিতর যায় কয়বার, 3 বার, 4 বার দিলে 400, 400 হলে 9 বেশি হয়ে যায়, তাহলে নিচেই থাকতে হবে, তাহলে কয়বার যাবে এখানে 3 বার, 3 বার দিলে আছে 300, বিয়োগ করলে কত থেকে 1 করতে 1 9 করতে 9, 3 হলো 0 22 বসানো, অর্থাৎ এটা আছে কি ভাগ, ভাগ ফল, এটা আছে কি ভাগ, ভাগ ভাগ শেষ, ভাগ ফল, এটা আছে কি ভাগ শেষ। তাহলে আমাদের অবশ্যই এটা 53 53 আর 91, অর্থাৎ আমরা কি বলছি, ভাগফলকে, এই ভাগফলকে কি বৃত্ত দিয়ে প্রকাশ করব, আর এই কি বলছি, এই ভাগ শেষকে আছে কি একটা দাগ দিয়ে, ভাগ শেষকে কি দাগ দিয়ে প্রকাশ করব, তাহলে আমাদের এটাও সঠিক। এবার আমরা 4 নম্বর অঙ্কটা যাচাই করে দেখে আসি যে আমাদের কত হবে। 4 নম্বর অঙ্ক আছে কত, 100 দিয়ে এটাকে ভাগ করলে কয়বার যাবে, এখানে 3টা অঙ্ক আছে, কয়টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে, তাহলে এখানেও 3টা অঙ্কের মাঝে যাবে, 3টা অঙ্ক হচ্ছে 987, 987 ভিতরে 100 কয়বার যাবে, 900 এর ভিতরে 100 9 বার যাবে। যদি 87 বেশি মনে হয় তাহলে আমরা 10 বার দিতে গেলে হয়ে যাবে 1000, অর্থাৎ 900 থেকে বেশি হয়ে যাবে, এই 987 থেকে বেশি হবে, কম হতে হবে, হ্যাঁ, একবারে যতটুকু কম হয় সেটা হতে হবে, তার থেকে বেশি কম হলেই হবে না। তাহলে এই 100 900 ভিতরে কয়বার যায়, 9 বার, তাহলে 9 থাকলো হচ্ছে ভাগফল 9 থাকলো, তারপর থাকলো হচ্ছে কি বিয়োগ করলে 87, 6 কেটে দেখলো 800, তাহলে 800 এর ভিতর কয়বার যায়, 8 বার, তাহলে 8 বার গেলে পরে যায় না, থাকলো 86 কাটলাম, কাটাবার থাকলাম 5 কাটলাম 7 বার, তাহলে কত হবে, এখানে আছে ভাগফল হবে আছে 987 আর ভাগশেষ হবে কত 65, এখানে কত হবে ভাগফল হবে, ভাগফল হবে কত
87 আর বাক্স হিসাবে 65। এখন এটা সঠিক কিনা আমরা নিচে অঙ্কটা করে আসি। তাহলে 4 দাগে কি আছে দেখি। 4 দাগ আছে 100 দ্বারা ভাগ করব, 170 দ্বারা ভাগ করব 987 65, এটাকে ভাগ করব। তাহলে এখানে কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে আছে 987, 987 থেকে 100 যায়, কয় বাজায় 9 বার যায়, 9 বাজে 9 শতকে 900 বিয়োগ করলাম, 9 শতকে কত 900 বিয়োগ করলে 7 করতে 7, 8 করতে 8, 9 মিলে 0, 22 বসেন। আমরা কি করবো, এই 6টা এখানে কেটে নেব। তাহলে 876, 876 100 যায় কয়বার, 8 বার যায়, 8 বার গেলে 8 শতকে 8 শতক বিয়োগ করলে 6, 7 কেটে নিয়ে আসলাম, 8 8 মিলে 0, 22 আমরা কি করবো, এই 5টা কেটে নেবো। এখানে কত, এখানে 5টা কেটে নেব। তাহলে 765 ভিতরে 100 কয়বার যায়, 100 যাচ্ছে 7 বার। তাহলে 700 কে 700 বিয়োগ করলে থাকে 5, এখান থেকে হলো 65। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাগ ফল। এটা কি ভাগ ফল, আর এটা কি দাগ দিতে হবে ভাগ শেষ, ভাগ শেষ। তাহলে কি হয়েছে, এখানে আমাদের গোল চিহ্ন বলছে ভাগ না করেই ভাগ ফলকে বৃত্ত দিয়ে এবং ভাগ শেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। তাহলে এটা প্রকাশ করছি কি দিয়ে, 987, আর এখানে ভাগ ফল হচ্ছে 900, এটা সঠিক, আর ভাগ শেষ 65, এটাও সঠিক। অর্থাৎ আমরা এভাবে খাতায় করে এখানে গোল চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, রাপে করে সরাসরি প্রশ্ন করতে এখানে গোল চিহ্ন দাগ দিয়ে আমরা প্রকাশ করে দেখাতে পারি। ধন্যবাদ। এখানে আমি এই অঙ্কগুলো শেষ করছি। আগামীকালকে আমি আলাদা একটা অঙ্ক নিয়ে আসবো। এর পরবর্তী যে অঙ্ক আছে 4 নম্বরে, সেই অঙ্ক নিয়ে আসবো। এখানে শেষ করছি।